সুন্দর পরিষ্কার একটা রাত। আশা করি যাত্রাটা ভালো হবে। এই হলো আমাদের মোরাক্কাবা, মানে হলো গাইড, যে স্থানীয় একজন বধূ, উনি গাইড। এবার আমরা এই রাস্তা ধরে ধরে যাচ্ছি। প্রথমে 5-10 মিনিট এরকম সমান রাস্তা, যে রাস্তাটায় দুই পাশে লাইটের ব্যবস্থা করা আছে। এখন আমরা উঠছি। এখন পর্যন্ত পরিবেশটা খুব ভালোই লাগছে। আকাশে সানলাইট এবং সুন্দর একটা পরিবেশ, দুই পাশেই পাহাড়। এই দেখুন, এদিকে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে, এদিকটা আছে, আর মাঝে দিয়ে এই ওয়াদি থেকে হেঁটে হেঁটে আমরা যাব। আমাদের সফর সঙ্গে দেখুন একটা জঙ্গলি কুকুরও আছে, জানি না কেন সাথে সাথে যাচ্ছে। এটা এতক্ষণ বসা ছিল, আমি যখন 15-20 মিনিট বসা ছিলাম তখনও এই কুকুরটা বসা ছিল, এখন আমাদের সাথে যাচ্ছে। আসলে সবাই সঙ্গী চাই। নিচ থেকে একটা টেম্পোরারি, এই যে একটা শীতের কাপড়, এটা কিনলাম। আর আমার গলায় আছে আমার বাংলার গামছা, এইটাই এনাফ। টাওয়ালও আছে যদি দরকার হয়। এই জায়গাটা হলো সিনাই। রাতের ওয়েদারটা একরকম থাকে, দিনের ওয়েদার অন্যরকম হয়ে যায়। এরকম উট অবশ্য সামনে যাওয়ার পরে অনেক একটা উটের জন্য একটা স্টেশন আছে, দরদাম করে ওঠাই ভালো। কামকে নি হাউ মেনি কিলো টু গো। স্টপ পয়েন্টটা পেয়ে গেছি আমরা। এখানেও অবশ্যই অনেকে, এই হলো প্রথম একটা ক্যাফেটেরিয়া। জবলে তুরের এই চাঁদের যে একটা মোহনীয় দৃশ্য, এটা আসলে ক্যামেরায় কোনদিন আসবে না, এটা খালি চোখেই দেখতে হবে। আমরা প্রায় 6 কিলোমিটার কিন্তু চলে আসছি, আর বাকি 1 কিলোমিটার। আর ঠান্ডা কিন্তু মোটামুটি এখন বেড়ে গেছে। নিচে কিন্তু এত ঠান্ডা ছিল না, 16-17 ডিগ্রি ছিল, এখন কিন্তু আরও কম, 10 ডিগ্রি। রাতের আকাশ আর অগণিত তারার আলোয় ঝলমল করছে, যেন মহাবিশ্বের সব রহস্য নেমে এসেছে পৃথিবীর বুকে। একসময় আমি একটু ঝিমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমার চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি সম্পূর্ণ ভুল পথে চলে এসেছি। আমার ফোনে নেটওয়ার্ক নেই, পানিও প্রায় শেষ, চারিদিকে শুধু পাথর আর অন্ধকার। এমন সময় ভয়ে অস্থির হয়ে পড়লাম। পরক্ষণে আল্লাহ নামে মনে মনে সংকল্প নিলাম, না, ভয় পেলে চলবে না। আমি থামলাম, গভীর শ্বাস নিলাম এবং অপেক্ষা করলাম। আগামী পর্বে দেখতে পাবেন আমি কিভাবে পথ খুঁজে পেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।